20 বছরে একবার মুরগি কিনে খেতে পারে না, অথচ গ্রামের বাড়িতে 3 তলা বিল্ডিং। স্কুল টিচার, তাই কেউ মেয়ে দিতে চায় না। অথচ যদি শুনেন তার 4-4টা বউ আছে, তাইলে বিষয়টা কেমন হয়? পাঙ্গাস মাছ কিনে খায়, ইলিশ মাছ কেনার টাকা নেই, অথচ ফ্রিজ চেক করলে দেখবেন ইলিশ মাছের অভাব নাই। অবাক হবেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। সিরিয়াসলি ভাই, পাগলামির একটা লিমিট আছে। মিডিয়ার সামনে এসে যা ইচ্ছা তাই বললাম, আর পাবলিক এটা বিশ্বাস করবে? পাবলিক কি ভোদাই নাকি মেয়ে আপনাদের মতো? গাঁজাখুরি কথাবার্তা বাদ দেন। আপনি একজন শিক্ষক, সমাজে আপনার একটা ফেস ভ্যালু আছে, মানুষ আপনাকে সম্মান করে। আপনি সেই সম্মানটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন না। আপনি কি বলছেন মিডিয়ার সামনে, আপনি আপনি নিজেও জানেন না। আপনি মিডিয়ার সামনে এসে হাসির খোরাক হচ্ছেন, ট্রোলের শিকার হচ্ছেন, মানুষ যা ইচ্ছা তাই বলতেছে আপনাদেরকে। আপনাদের কি আত্মসম্মান বোধ নাই নাকি? না সেটাও লোপ পাইছে? আপনি কার সাথে কম্পেয়ার করেন? অটোওয়ালার সাথে। অটোওয়ালা একদিন গাড়ি না চালাইলে পরের দিন ডিম কিনে খাওয়ার যোগ্যতা রাখে না। অথচ আপনারা সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো নিয়ে থাকেন, এগুলো অনেক কর্মচারী পায়ও না। প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। তারা তো কারো কাছে গিয়ে বলার সুযোগটা পর্যন্ত পায় না। বছরে 3 মাস ছুটি কাটান, মন চাইলে স্কুলে যান, না মন চাইলে যান না, বেতন তো কাটে না, গায়ে লাগে না, না? বছরে 2টা ঈদ বোনাস, এরপর ভাতা তো আছেই, এটা সেটা, কোনো কিছু তো অভাব নাই। টিউশনি তো বাতি দিলাম। মানুষে বোকা পাইছেন না? আত্মসম্মান বোধ বজায় রেখে চলেন। এভাবে যেখানে সেখানে ট্রোলের শিকার হয়েন না।